এই যে শীতকাল আসলেই আমার মায়ের এই এক অসুবিধা, তো নিচে একদম রোদ থাকে না, যাদের এরকম বাড়িগুলোতে এই একটা সমস্যাই যে রোদ পাওয়ার জন্য শীতকালে সেই ছাদে আসতে হবে। আর যারা আমরা ভালো মানুষ তারা তো আসতে পারবো সহজেই, তাদের কোনো ব্যাপার নয়। কিন্তু যদি বাড়িতে এরকম অসুস্থ মানুষ থাকে তাহলেই মুশকিল। তো রোদ খাওয়ানোর জন্য মাকে কোলে করেই আনতে হয়, তো কোলে করে ছাদে নিচে। আর তারপর এই যে একটা আপেল ছিল, তো সেটা মাকে খেতে দিয়েছি, আর মাও এখানে বসে বসে খাচ্ছে। মেয়ে আমার এমনিতেই খুব লক্ষ্মী, যে যখন যেটা দিই সেটাই খেয়ে নেয়, পুরো বাচ্চার মতো, খাই কোনো ঠিক নেই। তো দিলে তুমি খেয়েই নেবে সেরকম আর কি। তো তারপর দেখলাম যে ছাদে যখন এসেছি তাহলে মায়ের চুলটা কেটে নিই, কারণ শীতকাল, মাথা ভিজে থাকছে, আর সেরকম রোদও পাই না, আর শুয়েই থাকে বেশি। তো ফালতু ফালতু চুল রেখে কী হবে, তাই চুলগুলোকে আর একটু ছোটো করে দেওয়া হবে মায়ের। তো আর বাবাই কেটে আসে, বাবাই ছোটো থেকে আমাদের নাপিত, আমরা সবাই বাবার কাছেই সেইভাবে চুল কেটে। মানে দোকানে যেতে হয়নি, তো ওইখানে মা চুল কাটবে, তারপর আমি চুল কাটবো। আর এখানে মায়ের চুল কাটা চলছে। আর এই যে দেখো আমার মায়ের স্বামী কত ভালো, মাকে কি সুন্দর চুল কেটে দিচ্ছে। আর মাকে এখন যাই করে তাতেই মায়ের লাগে, মানে এমনই হয়েছে মায়ের শরীরটা, যে মাকে কোনো কিছু করতে গেলেই সামান্য তেও মায়ের গায়ে প্রচণ্ড ব্যথা। তো তার জন্যই মা বলছিল যে কাটবে না কো। তো যাই হোক, তারপরে এই যে বাবা কাটছে, আর আমারও একটু মায়ের চুলটা কাটতে মন হলো, তো আমিও দেখলাম যে পারি কিনা দেখি একটু। তো চেষ্টা করছিলাম মায়ের চুলটা কাটতে পারবো কিনা। তো এই যে তারপরে এই যে আমিও এখানে একটু চেষ্টা করছিলাম, আর হাসিও পাচ্ছিলো যে একটু মায়ের চুল উপর দিয়ে ট্রাই করলাম, তারপর নিজেও করেছি, কিন্তু মাকে একটু দেখছিলাম পারি কিনা বাবার মতো, তো সেটাই দেখছিলাম। আর মাও এখানে বসে আছে, তারপর মাকে চান করিয়ে পরিষ্কার করিয়ে নিয়ে চলে যাওয়া হবে। এই শীতকালে এই মানুষগুলোর খুবই কষ্ট। হয়তো কিছুজনের কাছে শীতকাল মানে পিকনিক ফিস্টি এগুলো, তো যারা এরকম, তাদের পক্ষে সত্যি বয়স্ক মানুষ যারা আছে এই ঠান্ডায় তাদের প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, কারোর ভালো তো কারোর খারাপ, এইভাবেই চলে।